1000 টাকার সমপরিমাণ এক বান্ডেল নতুন নোট কিনতে 700 থেকে 800 টাকা পর্যন্ত বাড়তি খরচ করতে হচ্ছে ক্রেতাদের। প্রতি বছর ঈদকে কেন্দ্র করে নতুন নোট কেনার ধুম পড়ে। এবছর আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাজারে নতুন টাকার নোটের ব্যাপক সংকট দেখা দিয়েছে। যদিও বিক্রেতারা নতুন নোট বিক্রি করলেও উচ্চ মূল্যের কারণে অনেক ক্রেতাই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। বিক্রেতারা জানিয়েছেন, এবার ব্যাংক থেকে নতুন নোট সরবরাহ বন্ধ থাকায় তারা বিভিন্ন উৎস থেকে বেশি দামে সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন, যার ফলে নতুন নোটের দাম বেড়েছে। সাধারণত বাংলাদেশ ব্যাংক প্রতি বছর ঈদের আগে নতুন নোট বাজারে ছাড়ে, কিন্তু গত 10 মার্চ কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বাজারে নতুন নোটের ঘাটতি তৈরি হয়েছে এবং সিন্ডিকেটরা সুযোগ নিয়ে অতিরিক্ত দামে বিক্রি করছে। দাম বেশি তো অবশ্যই হবে, তার কারণ হলো বাংলাদেশ ব্যাংকে থেকে গভর্নর সাহেব বলছে নতুন টাকা দিবে না। তাহলে যে মার্কেটে নতুন টাকা নাই, এটা তো ব্যাংক ছাড়া তো এই টাকাটার বাইরে থেকে কোনো কালেকশন করা যায় না। এটা কোনো খেতে হয় না, কাছে হয় না, কোনো কেউই করতে পারে না, ব্যাংকের মাধ্যমে আসে। কারণ ওনারা না দিলে মার্কেট খালি, ওনারা দিলে মার্কেট ভরপুর। ওনারা যদি ছাড়তো অনেক মানুষের টাকা কম পয়সা নিতে পারতো। ওনারা না ছাড়ার কারণে এখন কাস্টমার হিসেবে অনেক দাম জিজ্ঞাসা করে, এটা কত এটা কত দাম বললে তারা হাইটা চলে যায়। রাজধানীর গুলিস্তান সহ বিভিন্ন নতুন ও ত্রুটিযুক্ত নোটের বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ ক্রেতা নতুন নোটের বাড়তি দাম শুনে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অন্যান্য বছরের তুলনায় এবার কয়েক গুণ বেশি দাম চাওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। 10 টাকা কিনতে আসছি 1000 টাকা, এখন 1700 টাকা। এটা কি সম্ভব? 1200-1300 হলে চলে। সালামি কি দেওয়া যাবো? বিশেষ করে 5, 10 ও 20 টাকার নোটের চাহিদা বেশি। 50 ও 100 টাকার নোটের চাহিদাও কম নয়। তবে নতুন টাকার সংকট থাকায় 5 টাকার নোট বাজারে পাওয়া যাচ্ছে না। ক্রেতাদের কাছ থেকে 10 টাকার বান্ডেলে 1800 টাকা বেশি, 20 টাকার বান্ডেলে 700 টাকা বেশি এবং 50 টাকার বান্ডেলে 100 টাকা বেশি নেওয়া হচ্ছে। বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে তারা বেশি দামে নতুন নোট সংগ্রহ করছেন, তাই বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ক্রেতারা দাবি করছেন, বাংলাদেশ ব্যাংক যথাযথভাবে নতুন নোট সরবরাহ করলে এই ধরনের সংকট তৈরি হতো না। এই বছর ব্যাংক থেকে নতুন টাকা দিচ্ছে না, যার কারণে এই টাকাটার প্রভাব এখানে বেশি পড়ছে, যার কারণে এই টাকাটা একটু বেশি রেটটা বেশি দিচ্ছে ওরা।